নমস্কার, আমি অনন্যা কুন্দ চৌধুরী। একাকিত্বে আনন্দ যাপনের প্রথম ভিডিও নিয়ে আমি চলে এলাম। ধরতে গেলে আজকের ভিডিওটা দ্বিতীয় ভিডিও, কারণ গতদিন একটা ইন্ট্রোডাকশন ভিডিও তো হয়েছিল, চ্যানেলে সেটা আপলোডও হয়েছিল। আজ যেহেতু মঙ্গলবার, আমার কথা মতো আজকেই মোটিভেশনাল ফার্স্ট ভিডিও আসার কথা চ্যানেলে। যদিও এটি চ্যানেলের দ্বিতীয় ভিডিও, তবুও মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল ভিডিও হিসেবে এটিই প্রথম। তাহলে আর বেশি কথায় না গিয়ে শুরু করি আজকের মতো আজকের ভিডিওটি। গতদিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নিজেকে ভালোবাসতে হয়। সবার প্রথমে আর পাঁচজনকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না, সে আর কাউকেই ভালোবাসতে পারে না। এটি কিন্তু চিরন্তন সত্যি কথা। মানুষ সবার আগে নিজেকে ভালোবাসে। যারা আপনাকে ভালো রাখতে সক্ষম, যারা চায় আপনি ভালো থাকুন, তাদেরকে ভালোবাসতে হয় অবশ্যই, কিন্তু নিজেকে ভালোবাসার পরে। নিজেকে ভালোবাসতে হলে কি করতে হয় জানেন? নিজেকে সময় দিতে হয়। প্রথমে বুঝতে হয় আমার মন কিসে হ্যাপি থাকে, আমার মন কার সাথে হ্যাপি থাকে। কিন্তু এমনটাও নয় যে আপনার মন যার সাথে হ্যাপি থাকে সে আবার আপনাকে নিয়ে হ্যাপি নয়। তার সাথে থাকলে জীবনে আপনি হ্যাপি থাকতে পারবেন না। সেই জন্য আগে বুঝুন আপনার মন কী চায়। আর এটাও বুঝতে হবে যে আপনাকে হ্যাপি রাখার ক্ষমতা যার মধ্যে আছে বা যাদের মধ্যে আছে, তাদের সঙ্গে একটা সখ্যতা গড়ে তুলতে পারেন। কিন্তু অবশ্যই সেটি দুই তরফ থেকেই হতে হবে। আপনি সখ্যতা গড়ে তুলছেন কিন্তু অপরদিকে মানুষটা গড়ে তুলছে না, এরকম করলে কিন্তু আলটিমেটলি আপনি হ্যাপি থাকতে পারবেন না। সেই জন্যই আমার মনে হয় নিজেকে ভালোবাসুন। একাকিত্বে আনন্দ যাপন করা যায়, তার প্রকৃষ্ট প্রমাণ আমি নিজে। নিজেকে নিয়ে হ্যাপি থাকা যায়। এটি কোনো মানসিক অসুস্থতার লক্ষণ কিন্তু নয়। এটি নিজেকে স্বয়ং সম্পূর্ণ করে তোলার একটা জার্নি। যে জার্নি আমি শুরু করেছিলাম আজ থেকে প্রায় 4-5 বছর আগে। হ্যাঁ, এটা সত্যি কথাই। একাকিত্বে আনন্দ যাপন একদিনেই আপনি করতে পারবেন এমনটা কিন্তু নয়, কিন্তু ধীরে ধীরে যদি প্র্যাকটিস করতে থাকেন, ইউ ক্যান ডু ইট লাইক মি। আমার মতো আপনিও করতে পারবেন একাকিত্বে আনন্দ যাপন, নিজেকে নিয়ে হ্যাপি থাকা। আমি খুঁজে পেয়েছি জানেন আলটিমেটলি কী করলে আমি হ্যাপি থাকি। যেমন আমি আমার মায়ের সাথে টাইম স্পেন্ড করলে ভীষণ হ্যাপি থাকি। মা আর বাবা এমন দুজন মানুষ যারা কখনো নিজের সন্তানের খারাপ চান না। তাদের সাথে থাকলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সবার ক্ষেত্রে ব্যাপারটা সেম নয়, কারণ অনেকের বাবা মাই তাদেরকে ছেড়ে পরপারের দুনিয়ায় পাড়ি দিয়েছেন। কিন্তু যাদের বাবা মা আছেন এখনও তাদের সাথে, তারা যত বেশি সম্ভব তাদের সঙ্গে সময় কাটান, কারণ তাদের ভালোবাসাটাই একেবারে খাঁটি। তারা কোনো স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে না, তাদের আপনি সন্তান, সেই জন্যই আপনাকে ভালোবাসে। তাদের সাথে টাইম স্পেন্ড করবেন। আর একাকিত্বে আনন্দ যাপন করতে হলে নিজের মনটাকে বোঝা ভীষণ জরুরি। যদি আপনি নিজের মনটাকে বুঝতে পারেন যে আপনার মন কিসে হ্যাপি থাকে, সেটি করুন। যদি আপনি খুব ভালো আঁকতে পারেন, তাহলে আপনি এই ড্রয়িংটিকেই নিজের মন ভালো করার সঙ্গী করে তুলতে পারেন, যাতে করে আপনার মনটাও হ্যাপি থাকবে, আবার আপনার পছন্দের কাজের মাধ্যমে আপনি কিছু উপার্জনও করতে পারেন। আবার এমনও অনেকে থাকেন যে নিজেকে সুন্দরভাবে সাজাতে পারে, আবার এই ট্যালেন্টের মাধ্যমে আপনি আর পাঁচজনকেও সুন্দর করে তুলতে পারবেন। কিন্তু কারণ আপনার মধ্যে ওই ট্যালেন্টটা রয়েছে, ওটি করতে আপনি ভালোবাসেন, এটিও ঠিক। আবার এমন অনেকে আছেন যারা রান্না করতে ভালোবাসেন। যারা রান্না করতে ভালোবাসেন তাদের কাছে তো সুযোগের অভাবই নেই। ও মাই গড, আপনি ভালো রান্না করেন, প্রথমে রান্নাটা করে বাড়ির লোকজনকে খাওয়ান, নিজেও খান। নিজে খেয়ে বুঝতে যদি পারেন যে আপনি ভালো রান্না করেন, তাহলে আপনি ছোটোখাটো করে একটা খাবার বিজনেস শুরু করতেই পারেন। আপনার মন ভালো করার কাজ রান্না, সেটিও হবে, আবার বিজনেস করে কিছু টাকা পয়সাও আর্ন করতে পারবেন। তাতে করে নিজের শখ
আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করে তুলবে, এটিও ঠিক। এইভাবে আমরা আমাদের ছোট্ট ছোট্ট শখগুলোকে নিজের মন ভালো করার সঙ্গী হিসেবে বেছে নিতে পারি, যার থেকে পরবর্তীকালে বা একটু চেষ্টা করলেই আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারি ফিনান্সিয়ালি। আবার এটাও ঠিক, নিজের মন ভালো করার সম্পূর্ণ যে মন্ত্র বা রাস্তা সেটা নিজের মধ্যে রয়েছে। এই ব্যাপারটি আপনি বাইরের কারোর কাছে খুঁজতে কিন্তু যাবেন না। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে নিজের হ্যাপিনেসটা নিজের মধ্যে থেকে আনার ব্যবস্থা করবেন। নিজের মনের মালিকানা নিজের বশে রাখুন। নিজের ভালো মন্দ, নিজের ভালো থাকা খারাপ থাকা, হাসিতে থাকা আনন্দে থাকা, এটা কিন্তু আমাদের সকলের অধিকার। নিজের মনের মালিকানা অন্য কারোর উপর ছেড়ে দিয়ে তারপর তার মুডের ওপরে নিজের মুডকে ডিপেন্ড করানো, এটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। এমন আমরা অনেকেই আছি যারা একজন করে সঙ্গী নিজেরাই ঠিক করে ফেলি, তারপর তারা যা ফিল করায় আমরা সেটাই ফিল করতে শুরু করি। আমরা তখন ভাবি সে আমার প্রিয়জন, আমার প্রয়োজন, আমার সব কিছু, সে যেমন রাখবে আমি বাবু তেমনই থাকবো। কেন? এমনটা কেন হবে? আপনার মনের উপরে যদি আপনার নিজের আধিপত্যই না থাকে, তাহলে অন্যের মনের উপরে নিজের আধিপত্য কি করে জমাবেন একটু ভেবে দেখেছেন? তাই নিজেকে কোনো রকমভাবেই কষ্ট দেবেন না। নিজের হ্যাপিনেস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। অন্যের উপর ডিপেন্ড করবে না আপনি কেমন থাকবেন। কারণ ওই যে দুজন মানুষ, মা আর বাবা, তারা অনেক কষ্ট করে আমাদেরকে পৃথিবীতে এনেছেন, আমাদেরকে ছোট থেকে বড় করে তুলেছেন, আমাদেরকে শিক্ষা লাভের ব্যবস্থা করে দিয়েছেন। কেন বলুন তো? যাতে তার সন্তান হ্যাপি থাকতে পারে, খুশি থাকতে পারে। তা না করে আমরা কি করি? একজন মানুষের জন্য নিজের অশ্রু বিসর্জন দিই, লুকিয়ে লুকিয়ে কেঁদে বেড়াই। এতে করে কি আপনাদের মনে হয় আপনার বাবা মা খুব খুশি হন? একদমই নয়, এটা হতেই পারে না। সেই জন্য আমি জানি বলাটা ভীষণ সহজ, করাটা ভীষণ কঠিন। এই ব্যাপারটি মনে রাখা ভীষণ জরুরি। সেটি হলো আপনার মনের মালিক আপনি নিজে। আপনার ভালো মন্দ আপনার নিজের কাছে। আপনি যদি আনন্দে থাকেন, আপনার সঙ্গে জুড়ে থাকা মা বাবা এই দুজন মানুষ ভীষণ খুশি থাকবেন। আর তাদেরকে একজনের জন্য দুঃখ দেওয়ার কোনো অধিকার কিন্তু আপনার নেই। একটু ভেবে দেখবেন, যে কিনা রক্তের সম্পর্কের আপনার কেউ হয়ই না, আদতেই সে আপনার কেউ হবে কিনা সন্দেহ, যদি সে সত্যিকারেরই আপনার প্রিয়জন হয়, তাহলে সে আর যাই করুক আপনার চোখের জলের কারণ সে কখনোই হবে না। যে আপনাকে কাঁদিয়ে আনন্দ লাভ করে সে তো আর যাই হোক আপনার প্রিয়জন নয়। এটি নিজের মনকে বিশ্বাস করানো ভীষণ কঠিন, তা আমি জানি, কিন্তু বিশ্বাস করতে শিখুন। যে আপনাকে ভালো রাখতে পারে না সে আপনাকে ডিজার্ভই করে না। একটা ব্যাপার আমি সোনার দোকানে গিয়ে রিয়েলাইজ করেছি। প্রতি বছর ধানতেরাসে আমি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে যাই। সেখানে গিয়ে এই দেখুন, আমি দুটো ডায়মন্ড রিং কিনেছি, নিজের সামর্থ্য অনুযায়ী অবশ্যই। তো এই ডায়মন্ড রিং প্রথমে এটা কিনেছিলাম। এটি যখন কিনেছিলাম তখন এই গোল্ডটা 16 ক্যারেটের। তারপরে 2 বছর পর যখন এটা কিনলাম, এই গোল্ডটা 14 ক্যারেটের। আমার এই যে গলায় যে চেনটা আছে সেটা 22 ক্যারেট। এবার আপনি ভাবুন, 22 ক্যারেট একটা পিওর গোল্ড, গয়না বানানোর জন্য অবশ্যই পিওর গোল্ড তো 24 ক্যারেট, যাই হোক গয়না বানানোর জন্য 22 ক্যারেট ইজ আ পিওর গোল্ড, সেটা অবশ্যই ডেফিনেটলি ভালো, তাই তো? কিন্তু 22 ক্যারেটের ক্ষমতা নেই ডায়মন্ডকে ধরে রাখার মতো। আপনি নিজেকে ডায়মন্ড মনে করুন। আমি এটাই মনে করি, ডায়মন্ড ধরে রাখার ক্ষমতা 16 ক্যারেট আর 14 ক্যারেট গোল্ডের মধ্যে আছে। 22 ক্যারেট গোল্ড ডেফিনেটলি ভালো, কিন্তু ডায়মন্ডের জন্য নয়। আমি যদি ডায়মন্ড হই তাহলে সেই মানুষটাই আমাকে ধরে রাখতে পারবে যে 16 বা 14 ক্যারেটের গোল্ড। যে যাকে ডিজার্ভই করে না তার সাথে কেন থাকা বাবু? নিজের মনকে কেন খারাপ করে রাখবেন বলুন তো? একটু ভেবে দেখুন, এই যে একটা একটা করে দিন চলে যাচ্ছে না,
আমি শুনেছি, কোথাও যেন একটা পড়েও ছিলাম, এখন মনে করতে পারছি না, কত লক্ষ জন্মের পরে দুর্মূল্য মানব জন্ম পাওয়া যায়। সেই মানব জন্মের এক একটা দিন চলে যাচ্ছে, টুকটুক করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা। সেখানে একটা একটা মুহূর্ত কেন একজন বোগাস মানুষের জন্য নষ্ট করব বলুন তো? কেন? এই দুর্মূল্য জীবন যা পেয়েছি সেটাকে এনজয় করি নিজের মতো করে। তাতে করে যদি একা থাকতে হয়, একাকিত্বে আনন্দ যাপন করতে হয়, তাই করব, যেমনটা আমি করছি আমার বাবা মার সাথে, যারা আমাকে কোনো রকম স্বার্থ ছাড়াই ভালোবাসে। সেই জন্যই বাবা মার সাথে টাইম স্পেন্ড করবেন, এটি একটা ভালো রাস্তা। অন্য কোনো মানুষের জন্য চোখের জল ফেলার থেকে তো ফার বেটার। একটু ভেবে দেখবেন, আমি তাই করি। আর তারপরে যে সময়টা, কারণ বাবা মায়েরও নিজেদের পার্সোনাল কাজ থাকেই, তারাও ব্যস্ত থাকেন, সেই সময়টা নিজেকে সময় দেবেন, নিজে যেটা করতে ভালোবাসেন সেটা করবেন। সবাইকে ইউটিউবার হতে হবে না, একেবারেই না। আপনি যেটা করতে ভালোবাসবেন আপনি সেটাই করবেন, দেখবেন নিজেকে ভালো রাখতে পারবেন। আর যে মানুষ নিজেকে ভালো রাখতে জানে, সে মানুষ চারপাশের সব মানুষকে ভালো রাখার ক্ষমতা রাখে, বিশ্বাস করুন। আর যে মানুষ নিজেকে ভালোবাসে না, সে কাউকে ভালোবাসতে পারে না। তাই বলছি, সবার আগে নিজেকে সময় দিন, নিজেকে বুঝতে চেষ্টা করুন যে আপনি কি করতে ভালোবাসেন। সেটি যখন বুঝতে পারবেন, সেই অনুযায়ী সেই পথে হাঁটতে থাকুন। দেখুন জীবনের রাস্তাটা কতটা স্মুথ হয়ে গিয়েছে। কখনো ভাববেন না যে ইস, ও এখন কী করছে, ইস, আমাকে মেসেজ কেন করলো না, ইস, আমাকে কল করছে না কেন। না করুক গে, সো হোয়াট। আমি একটা সম্পূর্ণ আলাদা মানুষ, তার উপর ডিপেন্ড করবে না আমি কেমন থাকবো। আমি কেমন থাকবো সেটা ডিপেন্ড করবে শুধুমাত্র আমার উপরে। আবার অনেকের মধ্যে এই প্রবণতাও দেখা যায়, আমি বেশ অনেককেই দেখেছি তাই বলছি, কিছু মনে করবেন না, হ্যাঁ। সেটি হলো, ধরুন আপনি প্রায় 12-13 ঘন্টা ধরে ইগনোরেন্স সহ্য করে নিয়েছেন, হ্যাঁ, কোনো কল মেসেজেস আসেনি। তারপর যখন ফার্স্ট কল বা মেসেজ এলো, একদম ঝাঁপিয়ে পড়ে সেই কলটা রিসিভ করতে হবে, মেসেজের রিপ্লাই দিতে হবে। কেন? তার কাছে এতক্ষণ সময় ছিল না আমাকে দেওয়ার মতো, আর আমার কাছে বুঝি অফুরন্ত সময় আছে তাকে দেওয়ার মতো। তাই কখনোই সঙ্গে সঙ্গে মেসেজের রিপ্লাই দেবেন না, কল রিসিভও করবেন না। এই কথাটি শোনার পরে হয়তো আপনাদের অনেকেরই মনে হচ্ছে, এরকম করলে তো আমাদের সম্পর্কটাই টিকবে না। আরে বাবা, যে সম্পর্কে আপনাকে শুধু ইগনোরেন্স সহ্য করতে হবে, সেই সম্পর্ক না টেকাই ভালো। যে মানুষটা এখনই আপনাকে ইগনোর করছে, দিন তো পড়ে আছে, ইগনোরেন্সের পাহাড়ের তলায় চাপা পড়ে যাবেন আপনি, আমি গ্যারেন্টি দিচ্ছি। তাই বলছি, এই রকম টক্সিক মানুষদের থেকে দূরে থাকুন। যারা আপনাকে ইগনোর করছে তাদেরকে ইগনোর করতে শিখুন। আবার উল্টোটা ভাবি, যদি সঙ্গে সঙ্গে আপনি কল বা মেসেজের কলটা রিসিভ করেন বা মেসেজের রিপ্লাই দিয়ে দেন, হতেই পারে দিয়ে দিলেন, তবে অপর প্রান্তের মানুষটা আপনাকে ভীষণই সস্তার মনে করবে। এতক্ষণ পর কল করলাম, কলটা ছুটতে এসে রিসিভ করলো, এই ব্যাপারটি একদমই হতে দেবেন না। আপনি বোঝান যে আপনি হিরে, ডায়মন্ড। ডায়মন্ডকে ভ্যালু দিলেই ডায়মন্ড তার কাছে থাকে। যে ডায়মন্ডের ভ্যালুই বোঝে না, তার কাছে গিয়ে ডায়মন্ডের ভ্যালুলেস হয়ে কী লাভ? তার থেকে থাক বাবা, আমি আমার 16 বা 14 ক্যারেট খুঁজে নেব, দরকার নেই এরকম 22 ক্যারেট গোল্ড, যে আমাকে ডিজার্ভই করে না। এই যে আপনাদেরকে এই কথাগুলো আজকের ফার্স্ট মোটিভেশনাল ভিডিওতে বললাম, একটু ভেবে দেখবেন, কোথাও গিয়ে কি একটু মনের মধ্যে স্ট্রাইক করলো, আমি কি ঠিক বলছি? যদি মনে হয় আমি ঠিকই বলেছি, তাহলে আজকে থেকেই ফলো করবেন এই টিপসগুলো, দেখবেন আগের থেকে অনেক ভালো আছেন, নিজেকে নিয়ে হ্যাপি আছেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে শনিবারে। তাহলে আজকের মতো আসি, নমস্কার। সবাই ভীষণ ভালো থাকবেন, নিজের মনকে ভালো রাখবেন, নিজের মনকে ভালো রাখার মতোই কাজগুলো করতে থাকবেন। যারা আপনার মনের খেয়াল রাখে না, তাদেরকে
কেটে বাদ দিয়ে দেবেন। কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনার মনের খেয়াল রাখবে। যে আপনার মনের খেয়ালই রাখে না সে আর যাই হোক আপনাকে কখনো ভালোবাসেনি। কথাটি হয়তো ভীষণ কড়া কিন্তু ভীষণ সত্যি। সেই জন্যই নিজেকে ভালোবাসুন, নিজের মনকে ভালোবাসুন, নিজেকে হ্যাপি রাখার জন্য আরও এক ধাপ এগিয়ে আসুন। মনে রাখবেন একাকিত্বেও আনন্দ যাপন করা যায়। তাহলে আজ আসি, সবাই খুব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনাদের যদি কারোর সাথে আমার বলা কথাগুলো একটু হলেও মেলে তাহলে কমেন্টে জানাবেন। আর আরও এরকম মোটিভেশনাল ভিডিও রেগুলার বেসিসে পাওয়ার জন্য একাকিত্বে আনন্দ যাপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার বন্ধু হয়ে যাবেন। আমিও তো থাকতে চাই আপনাদের বন্ধু হয়ে। তাহলে আজ আসি, সবাই খুব ভালো থাকবেন।